নদিয়ার শান্তিপুর ফুলিয়াতে এবার কবি কৃত্তিবাস অর্থাৎ বাংলায় রামায়ণ রচয়িতা কবি কৃত্তিবাসের পূর্ণবয় মূর্তি প্রতিস্থাপন করা হবে এবং এই অনুষ্ঠান আগামী ডিসেম্বরেই শুরু হবে। শুধু তাই নয়, নভেম্বর মাসে অর্থাৎ আগামী 16 তারিখ থেকে বা 17 তারিখ থেকে এই কাজকর্ম প্রায় শুরু হয়ে যাচ্ছে এবং এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে একটি বিশেষ অনুষ্ঠান রাখা হয়েছে, যেখানে রানাঘাট উত্তর পশ্চিমের যিনি বিধায়ক রয়েছেন, বিজেপি বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়, তিনি কবি কৃত্তিবাসের অস্থি সমাধি যেখানে রয়েছে সেখান থেকে মাটি প্রায় 4 কিলোমিটার মাথায় নিয়ে আসবেন এবং এই যেখানে মূর্তি বসানো হবে সেখানে রাখা হবে। তারপরে মূর্তি বসানোর কাজ শুরু হবে এবং ডিসেম্বর মাসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে এই মূর্তি উদ্বোধন হওয়ারও আশ্বাস দিয়েছেন বা কথা জানাচ্ছেন বিজেপির পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী। এদিনকে সাংবাদিক সম্মেলন করে সমস্তটাই জানালেন। তবে এদিন এই সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে সবথেকে বড় বিষয় তারা যেটা জানাচ্ছেন যে বাংলায় যে কবি কৃত্তিবাসের যে ইতিহাস তা সমৃদ্ধ করতে এবং ফুলিয়ার প্রাণকেন্দ্রে যারা এত দিন ধরে ছিলেন অর্থাৎ শাসক দলকে বিধে তারা জানাচ্ছেন তারা কেউ ভাবেনি। তবে এবার বিজেপির পক্ষ থেকে, বিজেপি যেহেতু পঞ্চায়েত সমিতি গঠন করেছে এবং পঞ্চায়েত গঠন করেছে, ফুলিয়া টাউনশিপ পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে এই মূর্তি প্রতিস্থাপন করা হবে এবং আর কিছুদিনের মধ্যে সেই মূর্তি উন্মোচনও হবে এবং সেই মূর্তি উন্মোচন হওয়ার পর শান্তিপুর ফুলিয়াতে আবারও বিশেষভাবে এই কবি কৃত্তিবাস সম্পর্কে সাধারণ মানুষ জানতে পারবে।